হাউ টু সেট আপ ইউটিউব ভিডিও কার্ড অ্যান্ড ইন স্ক্রিন। কীভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও কার্ড এবং ইন স্ক্রিন সেট আপ দিতে হয় সেটা আমরা দেখব। কার্ড এবং ইন স্ক্রিন, চলেন শুরু করা যাক। ডিয়ার লার্নার, ব্যাড কম্পিউটার চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আমি আলী উজ্জ্বল। এখন আমরা কীভাবে কার্ড স্ক্রিন এবং ইন স্ক্রিন রেকর্ড করা যায় সেটা সেট আপ করা যায় সেটা দেখব। তো প্রথমে আমরা ইয়ানডেক্স ব্রাউজার প্রবেশ করব। তার আগে ইয়ানডেক্স ব্রাউজার প্রবেশ করে আমরা এখান থেকে ইউটিউব চ্যানেলে যাব। ইউটিউবে এখান থেকে মোবাইল সেট আপ করা আছে, আমরা এখান থেকে ডেস্কটপ মোড করে দেব। ডেস্কটপ মোড করে এটা আমরা ডেস্কটপ মোড করে এটা অন করব। ডেস্কটপ মোড করে দিলাম। ডেস্কটপ মোড করার পর এখান থেকে লোড নিচ্ছে। এই কাজটা আমি সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে করতেছি, আপনারা চাইলে ল্যাপটপ, পিসি অথবা ডেস্কটপের মাধ্যমে করতে পারবেন। চলে আসছে। চলে আসার পর এখান থেকে আমি আমার চ্যানেলে প্রবেশ করব। আমার চ্যানেলে প্রবেশ করার পর এখান থেকে আমরা যেভাবে মোবাইলের মাধ্যমে করতেছি ঠিক একইভাবে আপনি ল্যাপটপ, পিসিতে এভাবে করতে পারবেন। আচ্ছা, আমি আমার চ্যানেলে প্রবেশ করতেছি। ঠিক একইভাবে আপনারা এভাবে চ্যানেলে প্রবেশ করবেন। আচ্ছা, একটু লোড নিচ্ছে। আচ্ছা, চলে আসছি। এখানে তিনটা যে ধাপ আছে, এখান থেকে আমি আমার আমরা যে ভিডিও আছে যেটাতে আমি কার্ড এবং ইন স্ক্রিন করবো সেটাতে আমরা যাব। তো এটা এখান থেকে আমি যাব কন্টেন্টে যাব। কন্টেন্টে প্রবেশ করে এখানে আমার যেসব ভিডিওগুলো আপলোড করা আছে যে কোনো একটা সেসব ভিডিও থেকে যে কোনো একটা ভিডিওতে আমি কার্ড এবং ইন স্ক্রিনটা সেট আপ করবো। তো এখানে আমার সবগুলো ভিডিও দেওয়া আছে। তো এখান থেকে যেটা করা হয় নাই, যে ভিডিওতে করা হয় নাই সেই ভিডিওতে আমি প্রবেশ করব। আচ্ছা, তা আমি এখান থেকে একটা ভিডিওতে প্রবেশ করতেছি। এটা না, প্রথম ভিডিও যেটা আছে সেটাই প্রবেশ করবো। এই যে উপরে বেস্ট আনলিমিটেড, আচ্ছা যাই হোক, ওটাতে আমি প্রবেশ করব। ওই ভিডিওতে প্রবেশ করে ওইখান থেকে আমি এটার এডিট করব। এডিট করে এখান থেকে কার্ড এবং ইন স্ক্রিন সেট আপ করবো। তো আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর ডান পাশে থাকবে আপনার কার্ড এবং ইন স্ক্রিন। এই কার্ড এবং ইন স্ক্রিন হচ্ছে, কার্ড হচ্ছে যখন আপনার ভিডিওগুলো চলতে থাকবে উপরে একটা নোটিফিকেশান বাড়াবে বিভিন্ন ভিডিওর। আর ইন স্ক্রিন হচ্ছে ভিডিওর শেষে যে দুটো বা তিনটা ভিডিও দেখাবে সেটাকে বলা হয় ইন্ড স্ক্রিন। আচ্ছা, তো কার্ড এবং ইন্ড স্ক্রিন সেট আপের জন্য আমাকে প্রথমে ডান পাশে দেখবেন কার্ড এবং ইন্ড স্ক্রিন আছে। এখান থেকে আমি কার্ড এবং ইন্ড স্ক্রিনে যাব, যে কোনো একটাতে যাব। তো প্রথমে আমি এখান থেকে দেখে নিই। আমার স্কোয়ারটা আছে 43.7, স্কোয়ারটা ভালো। এটা হচ্ছে ভিআইডি কে মধ্যে আছে। ওই যে অ্যাড ইন্টু কার্ড আর উপরে আছে ইন্ড স্ক্রিন। ওকে, তো এখানে দুটো আছে, কার্ড এবং তার উপর আছে ইন্ড স্ক্রিন, দুটো এখানে দেয়া আছে। তো আমি একটা একটা করে করব। তো প্রথমে কার্ড যেটা আছে, কার্ড আমি সেট আপ করবো। কার্ডের কাজ হচ্ছে ভিডিও চলবে এবং উপরে নোটিফিকেশান দেবে যে পরবর্তী কোন ভিডিওতে আপনি যাবেন বা কোন ভিডিওটা আপনার সুপার যে হট ভিডিও আছে, ভাইরাল ভিডিও, সেটা আপনি এটা সেট আপ করতে পারেন। তো সেটাকে দিলাম। দেওয়ার পর এবার দেখেন যে লম্বা মতন যেটা আছে সেটা মার্ক করে রাখবো যে কত দূর ডিস্টেন্সে আমি পরবর্তী নোটিফিকেশানটা দেব। ওকে, এই যে লম্বা যে দেখতেছেন নিচে, এটা হচ্ছে জুম ইন জুম আউট। আর নিচে যে আছে এই যে টাইমিং, এই টাইমিং হচ্ছে কত মিনিট পর আমার এই নোটিফিকেশান বারটা দেবে, সেটা সিলেক্ট করে নেব। তা আমি এখান থেকে টেনে কম বেশি করে নিচ্ছি। আপনার মতন এখান থেকে কম বেশি করে নেবেন। আচ্ছা, এবার এখান থেকে আমি মোটামুটি একটা দিয়ে দিচ্ছি আপনার দেখানোর জন্য। আপনারা একটু ভিডিওটা রাইট করে তারপর আপনারা সেট আপ করবেন, এটা সবচেয়ে বেস্ট হবে। তো আমি এখান থেকে মোটামুটি এটা সেট আপ করে নিচ্ছি। এরপর এখান থেকে প্লাস চিহ্ন দেবো। চুজ ভিডিও আছে, এখান থেকে যে ভিডিওটার আপনার নোটিফিকেশান দিতে চান সেই ভিডিওটার নোটিফিকেশান এখানে দেখাবে। যে আপনার পছন্দের মতন আপনি এখানে ভিডিও দিতে পারেন। তো আমি যে কোনো একটা ভিডিও দিয়ে দিচ্ছি, যেমন দেখেন বেস্ট আনলিমিটেড যেটা, সেটা দিচ্ছি। মানে এত মিনিট পর উপরে বেস্ট আনলিমিটেড
সেই নোটিফিকেশানটা দেবে। চাইলে আপনারা ক্লিক করলে ওই ভিডিওতে আপনি পরবর্তী ওই ভিডিওতে চলে যাবেন সঙ্গে সঙ্গে। একেই বলা হয় কার্ড। কার্ডের কাজ হচ্ছে আপনি কোনো একটা ভিডিও চলবে তার উপরে আপনাকে নোটিফিকেশান দেবে। আচ্ছা, মোট 4টা আপনি রাখতে পারবেন এখানে। তো আমি একটা রাখছি, আর একটা আপনি কত ডিস্টেন্সে রাখবেন সেটাও রাখতে পারেন। এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনার ভিডিওতে পাওয়ার পরে এখানে চলে আসবে। আপনি কোন ভিডিওতে নেবেন সেই ভিডিওটা আপনার এখানে সিলেক্ট করতে বলবে, আপনি সেই ভিডিও সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, যে কোনো একটা ভিডিও। আপনার মতন একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি আরেকটা ভিডিও সিলেক্ট করলাম, দুটো হয়ে গেছে। 3 নম্বর ভিডিও একইভাবে আমি টাইমটা সিলেক্ট করে দেব, লম্বা ডানটি যে চিহ্ন আছে ওইটা দিয়ে টাইম বার বলা হয়। টাইমার বার থেকে আমি একটা টাইমটা রেখে দেবো। রাখার পর বাম পাশে উপরে যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করে আমি আবার ভিডিওতে চলে যাব, যে কোন ভিডিওতে পরবর্তীতে আনবো। ওকে, আচ্ছা, এবার ওই যে এখানে রেখে দিলাম মার্ক করে এই জায়গাটা। এখানে রাখার পর আপনাকে দেখাবে যে পরবর্তী আরেকটা কোন ভিডিওটা আপনি আনবেন এখানে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনার অনেক ভিডিওগুলো সব ভিডিও তো দেখানো সম্ভব হয় না, যে আপনার যে ভাইরাল ভিডিও যেটা হবে সেটাতে আপনি এখানে দেখাতে পারবেন। তো এখান থেকে আমি আইটা সিলেক্ট করে দিচ্ছি, ভিডিও সিলেক্ট করে দেওয়ার পর আরেকটা ভিডিও চলে আসছে। মোট আপনি 4টে ভিডিও রাখতে পারবেন এখান থেকে আপনি সার্চ করে দেখতে পারেন, অথবা আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে রাখতে পারেন। আমি এই কাজটা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে করতেছি, আপনারা চাইলে ল্যাপটপ, পিসি, ডেস্কটপ, ট্যাব একই সিস্টেম, একই ফর্মুলা, একই জিনিস, হ্যাঁ, আপনারা এতেও চাইলে করতে পারবেন। আচ্ছা, আমার মোট 3টে ভিডিও সিলেক্ট হয়ে গেছে। দেন পাশে 3টা দেখাচ্ছে, সময়ও দেখাচ্ছে কতক্ষণ থাকবে, কতক্ষণ পর আসবে, এবং পাশে ডিলিট চিহ্ন আছে। আপনি যদি না চান ডিলিট চিহ্ন দিতে পারেন। তো আমি এখানে 4টায় মোট সর্বোচ্চ 4টা রাখা যাবে, 4টা বেশি রাখা সম্ভব না। তো ওই 4টায় আমি দেখাই দিচ্ছি যে কীভাবে আপনি এটা রাখতে পারবেন। ওকে, আচ্ছা, পরবর্তীতে আমি আরেকটা সিলেক্ট করে নিচ্ছি, যে আমি আরেকটা ভিডিও কোথায় রাখবো সেটা আমি একটু মার্ক করে নিই, যে কোন জায়গায় রাখলে এটা বেটার হয়। ওকে, আমি এখানে একটা মার্ক করে নিচ্ছি, আমি এখান থেকে রাখবো। রাখার পর আপনি উপরে দেখবেন, হ্যাঁ, এই জায়গাটা আপনাকে ওই যে নোটিফিকেশান দেখাচ্ছে মার্ক করে দিয়েছি আমি, ওরকম নোটিফিকেশান আপনার দেখাবে ভিডিও চলাকালীন সময়। ওকে, আচ্ছা, আমি আরেকটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। এইভাবে মোট আমি সর্বোচ্চ 4টা ভিডিও এখানে আমি আপলোড করতে পারবো, মানে 4টা ভিডিওর জন্য আমি সেট আপ করতে পারবো। এটাকে বলা হয় কার্ড। এটা আপনি অবশ্যই দেখবেন, এটা হচ্ছে ইউটিউব কার্ড। প্রতিটা ভিডিওতে এবার সেট করে রাখতে হয়, তাহলে আপনার হবে কি ভিডিওগুলো, আপনার চ্যানেলগুলো ভাইরাল হবে। এবং এটা এই ভিডিওগুলো আপনি মনে করেন একটা ভিডিও চ্যানেল, যে কোনো একটা ভিডিও ভাইরাল হলো, সব ভিডিও তো ভাইরাল হয় না, যে কোনো একটা ভিডিও ভাইরাল হলো, ওই ভিডিওর মানুষ যখন দেখবে, দেখার পর যখন আপনার ওই রিলেটেড বা যে কোনো রিলেটেড আপনি ভিডিও তৈরি করছেন, উপরে যে নোটিফিকেশান দেবেন, ওই নোটিফিকেশান মানুষ ক্লিক করলে তখন আপনার অন্য ভিডিওতে চলে যাবে, অন্য ভিডিও এভাবে ভাইরাল হয়। এটা হচ্ছে ভাইরাল একটা সিস্টেম করার পদ্ধতি, যে একটা ভিডিও থেকে আরেকটা আপনি মোটিভাই করে কীভাবে নিয়ে যাবেন, বা একটা ভিডিও থেকে আপনি এটা অন্য ভিউয়ারকে আরেকটা ভিডিও কীভাবে দেখাতে পারবেন। মনে করেন আপনার 500টা ভিডিও আছে, 500টা ভিডিওতে একবার সবাইকে দেখানো সম্ভব না। এভাবে আপনি কার্ড সিলেক্ট করে রাখবেন, যার যখন ইচ্ছা হবে আপনার মতন আপনি সিলেক্ট করে দেবেন। ওই যে ভিডিওগুলো ভাইরাল হয় না, যে ভিডিওগুলো ভিউ হয়, ওই ভিডিওগুলো এখানে সিলেক্ট করে দিলে যারা ভিউয়ার আছে তারা ওতে ক্লিক করবে এবং ওই ভিডিওতে চলে যাবে। আচ্ছা, এই হলো আমার এটা কার্ড হয়ে গেল, আমি সেভ করে বেরিয়ে গেলাম। এবার আমি যাব এন্ড স্ক্রিনে। ঠিক আছে, কার্ড স্ক্রিন হয়ে গেছে। এবার আমি এন্ড স্ক্রিন কীভাবে করতে হয় সেটা আমরা দেখব আজকে, কার্ড এবং এন্ড স্ক্রিন। আচ্ছা, কার্ডটা হয়েছে কিনা আমি একটু চেক করতে চাচ্ছিলাম, একটু আমি চেক করে নিই। আমি একটু ইউটিউবে যাই, ইউটিউবটা ওপেন করে আমি যে ভিডিওর উপরে এই সেটআপটা করছিলাম আমি সেই ভিডিওটা চালাই। সেই ভিডিওটা চালানোর পর বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কার্ড হয়েছে কিনা, মানে কার্ড সেটআপ হয়েছে কিনা, এটা প্র্যাকটিক্যালি বোঝা যাবে। আচ্ছা, এই যে আমি এই ভিডিওটার উপর করছিলাম, হ্যাঁ, আমি এই ভিডিওটা একটু ওপেন করতেছি। ওপেন করে আমি আপনাকে দেখাই দিচ্ছি যে এটা অ্যাকচুয়ালি হয়েছে কিনা।
কারণ সবাই তো জাস্ট সেট আপ করে দিয়ে চলে যায়, প্র্যাকটিক্যাল দেখেন আমি আপনার ওই দেখেন চলে আসছে। হ্যাঁ, এই মার্ক করে দিয়ে দেখা দিচ্ছে আমার এই যে এইটাই হচ্ছে কার্ড। হ্যাঁ, আপনার ভিডিওগুলো চলবে এবং উপরে কয়েক সেকেন্ডের জন্য আপনাকে ওই নোটিফিকেশানটা দেবে যে আপনার যে ভিডিওটা আপনি সিলেক্ট করবেন সেই ভিডিওটা দেখাবে। ওকে, তো এখন আমরা এন্ড স্ক্রিনটা যাব। কার্ড হয়ে যাওয়ার পর এখন এন্ড স্ক্রিনটা কীভাবে সেট আপ করতে হয় সেটা আমরা যাবো। এন্ড স্ক্রিন, এন্ড স্ক্রিনটা হচ্ছে আপনার ভিডিও শেষে, আপনার ভিডিও শেষে একটা, দুটো অথবা চারটা ভিডিও আপনি সেট আপ করে দেখাতে পারবেন যে আপনার চারটা ভিডিও, বিভিন্ন যেসব ভিডিও আছে সেটা সেট করে রাখতে পারেন। এতে হবে কি, কারো যদি ভিডিও আপনার ভালো লাগে শেষ হয়ে যায়, পরবর্তী আরেকটা ভিডিও আপনার দেখতে পারবে, ওটাতে ক্লিক করলে আপনার সেই ভিডিওতে চলে যাবে। ওকে, তো আমি এখানে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে 30 সেকেন্ড থাকবে, এটা অটো নিয়ে নেবে। চাইলে আপনি এখানে সময় কম বেশি করতে পারেন, কম তো করা যায় না, বরং আপনি বেশি বাড়াতে পারেন, 30 সেকেন্ড বেশি হয় না। আচ্ছা, এবার এখানে ক্লিক করবো এলিমেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ভিডিওতে ক্লিক করব। এখানে 3টা অপশান আছে, ভিডিও, প্লে অল। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমি দেবো চুজ। এখানে 3টা অপশান আছে, আমি শেষে একটা দেবো চুজ। হচ্ছে কি আমি পছন্দের মতন আমি সিলেক্ট করব। আর বেস্ট হচ্ছে আপনার যে সবচেয়ে ভিডিওটা বেশি ভালো সেটা শো করে, তো আমি চুজটাই দেবো, চুজটা দিলে ভালো হয়। আচ্ছা, চুজটা দেওয়ার পর এখান থেকে আমি যে কোনো আপনার পছন্দের মতন আমি একটা ভিডিও এখানে দিয়ে দিচ্ছি। যে কোন ভিডিওটা আমি দেবো, আমি আমার পছন্দ মতো একটা দিয়ে দিচ্ছি। ওকে, চলে আসছে একটা ভিডিও। ওকে, এই ভিডিও আপনি চাইলে ডিলিট করতে পারেন, উপরে দেখেন দেওয়া আছে ডিলিট অথবা ইয়ে। আচ্ছা, ওই মার্ক করে দেখা দিয়েছে চলে আসছে। আর একটা ভিডিও অ্যাড করবো কীভাবে সেটা দেখে। ঠিক একইভাবে আমি ওই জায়গাটা ক্লিক করবো, এলিমেন্টের এখানে ক্লিক করার পর সে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আমাকে আবার চুজে নিয়ে যাবে। চুজে নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে আমার পছন্দ মতন নিয়ে আসবো। চুজে চলে যাই, আমি চুজটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি আরেকটা ভিডিও, অন্য একটা ভিডিও আমি যেটা শো করতে চাচ্ছি, ডিসপ্লেতে দেখাতে চাচ্ছি ভিউয়ারকে, সেই ভিডিওটা আমি এখানে নিয়ে আসবো। তো সেটা নিয়ে আসার জন্য আমি একটা আমার পছন্দ মতো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতন একটা ভিডিও নিয়ে আসবেন এখানে। ওকে, আচ্ছা, তো এই দুটো ভিডিও চলে আসছে, ওই যে নিচে একটা এবং উপরে একটা ভিডিও। পরবর্তী ভিডিও হচ্ছে এটা, যেটা একটা সিলেক্ট করেছিলাম। তাহলে আমার এখানে মোট ওই যে ভিডিও দেখা যাচ্ছে, মোট আমার 2টা ভিডিও এখানে চলে আসছে। মার্ক করে আপনার দেখাই দিচ্ছি, এই 2টা ভিডিও আপনার ভিডিও শেষে, যে ভিডিওটা চলতেছে এই ভিডিও শেষে আপনার 2টা ভিডিও শো করবে। একেই বলা হয় ইন্ড স্ক্রিন, মানে ইন্ড আপনার ভিডিও শেষে স্ক্রিনে দেখাবে, ইন্ড স্ক্রিন বলা হয় এটা। এটা হচ্ছে, এবং সেভ করে দেবো এখন। ওকে, বা পাবলিশ করে দেবো। পাবলিশ করে দেওয়ার পর বা সেভ করার পর এরপর আমরা উপরে ওই দেখেন উপরে আছে, আমি যে মার্ক করে দেখা দিয়েছি ওই জায়গাটা আমরা সেভ করে দেবো, পাবলিশ করে দেবো। তাহলে আমার এটা হয়ে গেছে, আমার এটা ইন্ড স্ক্রিন সেট আপ হয়ে গেছে। তাহলে আমি কার্ডও দেখলাম, ইন্ড স্ক্রিন দিলাম। তাহলে এই হচ্ছে, এইভাবে মূলত আমরা যে কোনো প্রতিটা ভিডিও ক্ষেত্রে আমরা এইগুলো কার্ড এবং ইন্ড স্ক্রিনটা সেট আপ করবো। আমার এই ভিডিওটা, প্রতিটা ভিডিও আপনারা দেখবেন ধৈর্য সহকারে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6, পার্ট 7, পার্ট 8, পার্ট 9, পার্ট 11, 12 অনেকগুলো আছে, পার্ট করে দেখবেন। তাহলে একটা কমপ্লিটলি আপনি একটা প্যাকেজ দেখতে পাবেন, একটা কমপ্লিটলি চ্যানেল প্যাকেজটা দেখতে পাবেন। আচ্ছা, এবার আমি ইউটিউবে যাই। আমি ইউটিউবে গিয়ে ওই চ্যানেলে চলে গেলাম, ব্রাইট কম্পিউটার চ্যানেল। এই ব্রাইট কম্পিউটার চ্যানেলে গিয়ে আমি যে ভিডিওতে কাজটা করেছি সেই ভিডিওটা যাই, যেমন এই বেস্ট আনলিমিটেড, হ্যাঁ, এইটাতে আমি গিয়েছিলাম। তো এই ভিডিওটা শেষে আমি দেখব যে অ্যাকচুয়ালি এটা কাজ হয়েছে কিনা। হ্যাঁ, কার্ড তো আমি দেখাই দিচ্ছি। পরবর্তী যে কাজটা করেছে ইন্ড স্ক্রিনটা, এই ইন্ড স্ক্রিনটা হয়েছে কিনা তো এটা টেনে আমি এটা শেষের দিকে নিয়ে যাব। শেষের দিকে নিয়ে যাওয়ার পর 30 সেকেন্ডের আগে আমি এটা ওয়েট করতে হবে, তখন আমাকে এটা দেখাবে। ওকে, তো আমি একটু ওয়েট করে দেখি, আর একটু টাইনে দিই, একটু ওয়েট করে দেখি। তাহলে আমার ভিডিওর শেষে 30 সেকেন্ড আগে, 30 সেকেন্ড আমাকে ওই অ্যাডগুলো দেখাবে, মানে ওই ভিডিওটা আমাকে দেখাবে, আমার ভিডিওটা। আচ্ছা, একটু ওয়েট করি। আমি যেভাবে কাজগুলো করতেছি ঠিক আপনারা একইভাবে করবেন, সিস্টেম সবই একই, ডেস্কটপ, ল্যাপটপ, পিসি যেটাভাবে ব্যবহার করেন সিস্টেম একই। আমি জাস্ট মোবাইলের মাধ্যমে করতেছি, আপনারা একইভাবে কাজগুলো করবেন। আচ্ছা, শেষ হয়ে গেছে ভিডিওটা। শেষ হয়ে যাওয়ার পর এখন আমি একটু ওয়েট করে দেখি যে আমার ভিডিওটা হয়েছে কি না। হ্যাঁ, এই যে মনে হয়ে আসতেছে, এই চলে আসবে, এই চলে আসছে, দেখছেন, এটা হচ্ছে ইন্ড স্ক্রিন। তো এইভাবে মূলত আমরা ইন্ড স্ক্রিনটা সেট আপ করবো। একটা কমপ্লিটলি ভিডিও দেখবেন, সব কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।